আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগতে আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। অনার্স থার্ড ইয়ারের কোয়ান্টাম মেকানিক্স ক্লাসের আজকে পঞ্চম লেকচার দিতে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এটা হলো কনসেপচুয়াল ফিজিক্স অফ কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স বিশ্লেষণ করতে গেলে, প্রয়োগ করতে গেলে বা হিসাব নিকাশ করতে গেলে আমাদের কিছু কনসেপ্ট জানা দরকার, যেগুলো ক্লাসিক্যাল মেকানিক্স থেকে একটু আলাদা। এগুলো আমাদের জানা দরকার এবং বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। এবং আজকে আমি তোমাদের সামনে এর আগের লেকচার 4 ছিল, আজকে লেকচার 5 দিব, তারপরে লেকচারটাই দিব। আজকে আমরা অনিশ্চয়তা নিয়ে কিছু কথা বলবো। অনিশ্চয়তা বিষয়টা কেমন, কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে একটু কথা বলবো। আমরা দেখি অনিশ্চয়তা কি। অনিশ্চয়তা বা আনসার্টেনিটি, আমরা এর আগে পড়েছিলাম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এবং অনিশ্চয়তা নীতি অনুযায়ী হাইজেনবার্গের আমরা জানি যে কোনো গতিশীল রাশির দুইটা ধর্ম মান একই সাথে নির্ণয় করা সম্ভব নয়, এবং সেখানে কিছু অনিশ্চয়তা থেকে যায় পরিমাপ করলেও। সেই অনিশ্চয়তার গুণফল, সেই দুইটা রাশির গুণফল হবে কতটুক, প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ এর সমান অথবা তার চেয়ে বড় হবে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কি, সেটা ম্যাথমেটিক্যালি কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা আজকে একটু দেখব। তো অনিশ্চয়তা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বা পরিসংখ্যান অনুযায়ী কোন রাশির পরিমিত ব্যবধানকে অনিশ্চয়তা বলা হয়। কোন রাশির পরিমিত ব্যবধানকেই বলা হয় হচ্ছে আমাদের অনিশ্চয়তা। পরিমিত ব্যবধান হচ্ছে ওই রাশিটার একটা বিচ্যুতির পরিমাপ। ওই রাশিটির বিচ্যুতির পরিমাপ নির্দেশ করে। তাহলে এখানে আমরা যদি এই একটা রাশি হিসাব করি, তাহলে আমরা এর অনিশ্চয়তা কত সেটা আমরা পরিসংখ্যান অনুযায়ী বোঝার চেষ্টা করি। এর অনিশ্চয়তা ডেল্টা এ, দ্যাট ইজ বিচ্যুতি ডেল্টা এ কত, এর পরিমিত ব্যবধান, দ্যাট ইজ পরিমিত ব্যবধানকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি আমরা লিখতে পারি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাই স্টার a minus expected value of a whole square psi equal to, এটা যদি আমরা লিখি a, তাহলে এখানে আমরা এটা লিখতে পারবো a minus a expected value এর স্কোয়ার এর এক্সপেকটেশন ভ্যালু, এটা আমরা লিখতে পারি। এবং এটা সমান আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা ভেঙে দিই a minus b whole square এর ফর্মুলায়, তাহলে এটা কি হবে a square minus 2a expected value of a plus expected value of a square। এটা a plus b whole square ফর্মুলায় আমরা ভেঙে দিলাম, এবং এর দুই পাশে এক্সপেকটেশন ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু তো আছেই, এই দুই পাশে এক্সপেকটেশন ভ্যালু থাকবে। ইকুয়াল টু রুট ওভার, এটাকে যদি আমি আবার লিখি তাহলে কি লেখা যাবে,
এক্সপেক্টেড ভ্যালু আর এ এর ভ্যালু একই, অতএব আমরা এটাকে এরকম লিখতে পারি -2 এক্সপেক্টেড ভ্যালু অফ এও লেখা যায়। এ আর এক্সপেকটেশন ভ্যালু অফ এ এর ভিতরে কোনো পার্থক্য নেই, অতএব এ স্কয়ার থেকে আমরা এরকম লিখতে পারি ইকুয়াল টু, এখানে লেখা যাবে রুট ওভার এক্সপেকটেশন এ স্কয়ার এর এক্সপেকটেশন ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এ হোল স্কয়ার, এটা লেখা যায়। এটাই হচ্ছে আমাদের ওই এর অনিশ্চয়তা, দ্যাট ইজ ডেল্টা এ, দ্যাট ইজ ডেল্টা এ পরিমাণ বিচ্যুতি সেখানে থাকবে। এটা আমরা লিখতে পারি, সমস্যা নাই। তো অনিশ্চয়তার ক্ষেত্রে এই অনিশ্চয়তার মানটুকু আমরা নির্ণয় করব আমাদের গতিশীল কোনো কণার অবস্থা থেকে। আরেকটা বিষয় আছে শোয়ার্জের অসমতা। যেহেতু ওখানে তোমার অসমতার বিষয় রয়েছে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির মধ্যে, তাহলে অসমতা নিয়ে কোন বিষয় আছে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে শোয়ার্জের অসমতা। শোয়ার্জের অসমতা বা শোয়ার্জেস ইনইকুয়ালিটি বলে। শোয়ার্জের অসমতাটা কি এটা একটু আমরা জানার চেষ্টা করি। শোয়ার্জের অসমতা হচ্ছে দুটা জটিল রাশি যদি এরকম, দুটা জটিল রাশির সেট যদি এরকম হয়, দুই সেট জটিল রাশি যদি এমন হয় A1 A2 এইভাবে an পর্যন্ত, আর আরেকটা সেট যদি এরকম হয় B1 B2 Bn পর্যন্ত, এই দুটা জটিল রাশির দুটা যদি সেট এরকম থাকে, তাহলে এদের পরম মানের বর্গের সমষ্টি কত হবে? এদের পরম মানের বর্গের সমষ্টি হবে তাহলে এখানে আমরা জটিল রাশি দুটা সেট দেখছি A1 A2 B1 B2 Bn পর্যন্ত। তাহলে এদের বর্গের সমষ্টি কত হবে? এদের পরম মানের, ওই সেট দুইটার পরম মানের বর্গের সমষ্টি কত হবে? সমষ্টি হবে sum of ij equal to 1 n ai bj minus aj bi modulus whole square greater than or equal to 0. i ai মানে হচ্ছে i সংখ্যক আছে, এর সেট আছে i সংখ্যক, বি এর সেট i যে সংখ্যক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি একটু টেনে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা ফাইনালি কোয়ান্টাম মেকানিক্স এর ভাষায় যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ আই এবং জে এর মান অবশ্যই 1 থেকে n পর্যন্ত হবে এ আই স্টার বি জে স্টার মাইনাস এ জে স্টার বি আই স্টার ইন্টু এ আই বি জে মাইনাস এ জে বি আই greater than or equal to 0. বা এখানে আমরা লিখতে পারি আই জে ইকুয়াল টু 1 to infinity n, এটা এ আই স্টার এ আই বি জে স্টার বি জে মাইনাস এ আই স্টার বি আই বি জে স্টার এ জে মাইনাস এ জে স্টার বি আই স্টার এ আই বি জে প্লাস এটা লেখা যায় এ জে স্টার এ জে বি আই স্টার বি আই
গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আমরা জাস্ট গুণ করে দিয়েছি দুইটা রাশিকে। বা এখানে আমরা কি লিখতে পারবো, এর পরের লাইন দেখো, এখানে লেখা যায় হচ্ছে আমরা ওখান থেকে লিখতে পারি 2 ইন্টু সাম অফ আই এ আই মডুলাস স্কোয়ার, মানে এ স্টার এ আই স্টার এ স্কোয়ার, এটা লিখতে পারি, into integration sum of bj square minus summation of j ai star bj bi i ai bi star greater than or equal to 0। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পাই সেটা হচ্ছে i ai square sum of bi square minus I sum of I a star bi square greater than or equal to 0. This is your equation number 1. তাহলে এখান থেকে আমরা সমাজে যেহেতু দুইটা ফাংশন হচ্ছে দুটি অবিচ্ছিন্ন ফাংশন, দুইটা যদি অবিচ্ছিন্ন হয় তাহলে এখান থেকে আমরা ax ও bx দুইটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সহজের অসমতাকে লিখতে পারি হচ্ছে তোমার integration of minus infinity to plus infinity a star a dx into b star b dx minus infinity to plus infinity, এটা সমান হচ্ছে greater than or equal to, যেহেতু অসমতা, integration of minus infinity plus infinity এখানে হবে a star b dx, এটা আমরা লিখতে পারি। এবং এখানে আমরা এই সহজের অসমতা, এটা আমাদের কোয়ান্টাম মেকানিক্সে এই অনিশ্চয়তা নীতি আমরা প্রমাণ করতে গেলে এই সূত্রটা আমাদের লাগবে, এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে। তাহলে এটা একটা গেল সহজের অসমতার বিষয়টা। আর আমরা এখন হাইজেনবার্গের এই সহজের অসমতা এবং তোমার অনিশ্চয়তা যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যে সংজ্ঞা আমরা দিলাম সেই অনুযায়ী হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির প্রতিপাদন করব। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সম্পর্ক, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা সম্পর্ক আমরা জানি কি, আমরা যদি মোমেন্টাম এবং পজিশন দিয়ে লিখি তাহলে ডেল এক্স ডেল পি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু a স্কয়ার বাই 2, এটা আমাদের প্রমাণ করবে এখন with the help of Schwarz inequality and ওখানে uncertainty according to statistics, যেটা দেখলাম সেটা এখন আমাদের এটা প্রমাণ করতে হবে। ওকে, আমরা শুরু করি তাহলে। আমরা জানি যে দুইটা যদি একটা কণা যার হচ্ছে এক্স অক্ষ বরাবর গতিশীল, একটা কণা যদি এক্স অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে কিছু তার অবস্থান মনে করলাম কত আছে, তার অবস্থান হচ্ছে কিছু এক্স, এবং এই অবস্থায় ওই নির্দিষ্ট টাইম পর ওই অবস্থানেই তার ভরবেগ হচ্ছে px, ওয়ান ডাইমেনশনাল সিচুয়েশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অনিশ্চয়তার বিনিময় সম্পর্কটা লিখতে পারি
px ও x এর জন্য আমরা যে বিনিময় সম্পর্ক লিখতে পারি সেটা আমরা লিখবো হচ্ছে px x minus x px x px এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাস আই এ স্কয়ার। এটা দিস ইকুয়েশন নাম্বার আমাদের 1। এরপরে আমরা যদি px এবং px ও x কে অপারেটর হিসেবে ব্যবহার করি এবং এদের যদি গড় মান ব্যবহার করি, গড় মান হচ্ছে এর px এর গড় মান যদি এক্সপেক্টেড ভ্যালু অফ px লিখি আর x এর গড় মান হবে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ x, এটা যদি ব্যবহার করতে নির্ণয় করা যায়, তাহলে এখন x এর অনিশ্চয়তাকে আমরা লিখতে পারি। x এর ক্ষেত্রে x এর অনিশ্চয়তাকে লেখা যায় del x square equal to integration of minus infinity to plus infinity psi star, তারপরে হচ্ছে আমরা ওই যে অনিশ্চয়তার যে বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সেটা লিখছি এখানে x এর জন্য x মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ x গড় মান স্কয়ার psi dx, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন যদি আমরা এটাকে px এর অনিশ্চয়তাকে লিখতে চাই, px এর অনিশ্চয়তা, তাহলে এখানে আমরা লিখবো ডেল্টা px হোল স্কয়ার, এটা ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি psi স্টার, তাহলে এখানে কি হবে px মাইনাস px গড় স্কয়ার psi, আগের মতোই দেখো আমরা জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা ব্যবহার করছি, এটা ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা এই দুইটাকে যদি নতুন অপারেটর হিসাবে ট্রিট করি, দুটা নতুন নতুন অপারেটর হিসাবে ট্রিট করি, এইটা আর এটাকে দুইটা নতুন অপারেটর হিসাবে ট্রিট করি এবং নতুন অপারেটর হিসাবে ওদেরকে ধরলাম যে আলফা আলফা এক্স মাইনাস, আলফা মানে হচ্ছে নতুন অপারেটর এক্স মাইনাস এক্স বার, আর বিটা মানে ধরলাম হচ্ছে পিএক্স এ যেটা সেটাকে পিএক্স, এটাকে ধরলাম। তাহলে সেক্ষেত্রে আলফা বিটার মান যদি আমরা ওখানে বসিয়ে দিই এবং বসিয়ে দিয়ে যদি গুণ করি, তাহলে এই দুইটা মান ওখানে বসিয়ে দিয়ে 2 গুণন 3, এই 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন গুণ করব এবং তার সাথে এই মান দুইটা বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের সম্পর্কটা কত দাঁড়ায়, এটা গুণন এইটা, তার মানে ডেল এক্স স্কয়ার ডেল পি এক্স হোল স্কয়ার, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি psi স্টার আলফা স্কয়ার psi dx, ওইটা আর এটা যাবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি psi স্টার বিটা স্কয়ার psi dx, এটা যাবে। এবং এখান থেকে আমরা এটা সমান লিখতে পারি হচ্ছে ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি psi স্টার, আলফাকে আমরা লিখতে পারি আলফা আলফা, এই আলফাকে আর এই বিটাকে, এই আলফাকে আমরা লিখতে পারি আলফা আলফা psi psi dx, আর এখানে এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি psi স্টার বিটা বিটা, ওটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি বিটা বিটা ডবল গুণন psi dx psi dx, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার কত গেল, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4, এই দুটো মিলে ইকুয়েশন নাম্বার 4, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 গেল। তাহলে এখন আমরা একটু যদি সামনের দিকে এগিয়ে যাই, হার্মিশিয়ান অপারেটরের যদি ধর্ম আমরা এখানে প্রয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি
এটাকে লেখা যায় ডেল এক্স হোল স্কয়ার ডেল পি এক্স হোল স্কয়ার। এই দুটো অপারেটর যদি হার্মিশিয়ানের ধর্ম মেনে চলে তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আলফা সাই স্টার লেখা যেতে পারে, একটার ভিতরে ঢুকাই দিলাম, আর একটা হবে হচ্ছে আলফা সাই ডিএক্স, আর এটা হবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। হার্মিশিয়ান অপারেটরের জন্য আমরা এই কাজটা করতে পারছি, বিটা সাই স্টার স্টার বিটা সাই ডি এক্স। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 6। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখন এই ইকুয়েশনের মধ্যে আমরা যে শোয়ার্টজ ইনইকুয়ালিটি এর আগে এই টপিকসের আগে পড়লাম, এই শোয়ার্টজ ইনইকুয়ালিটি বা শোয়ার্জের অসমতা এখানে প্রয়োগ করে পাই। দ্যাট ইজ শোয়ার্জের ইনইকুয়ালিটি প্রয়োগ করে পাই। শোয়ার্জের অসমতা যদি আমরা প্রয়োগ করি, অসমতা প্রয়োগ করে পাই, সাধারণত প্রয়োগ করে পাওয়া যায় ডেল এক্স ডেল পি এক্স del x del px whole square greater than or equal to integration of minus infinity to plus infinity alpha psi star beta psi dx square greater than or equal to integration of minus infinity to plus infinity psi star alpha beta psi dx এটা হোল স্কয়ার। আর এখান থেকে আমরা দেখি কি লেখা যায়। এখান থেকে আমরা উপরের দিকে গিয়ে তাহলে ওর পরের লাইন, সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডেল এক্স হোল স্কয়ার ডেল পি এক্স হোল স্কয়ার এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে আমরা আলফা বিটাকে ভেঙে ফেলতে পারি, ভেঙে ফেললে পরে এখানে আমাদের এরকম হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার হাফ, আলফা বিটাকে আমরা এভাবে ভাঙতে পারি হাফ আলফা বিটা মাইনাস বিটা আলফা, এটা ভাঙা যায় সাই ডিএক্স, এটা ভাঙতে পারি, এবং প্লাস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার হাফ আলফা বিটা প্লাস বিটা আলফা। এই দুইটা মিলে যদি আমরা ভেঙে দেখা যাবে যে আমাদের আলটিমেটলি আলফা বিটাই আসবে, অতএব আমরা এটাকে এভাবে লিখতে পারি সাই ডিএক্স স্কয়ার। তাহলে এখন এটা সমান গ্রেটার দেন অর ইকুয়াল টু কত হচ্ছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1/4, কারণ এই যে হাফ আছে, এখানে যে হাফ আর এই হাফ, তাহলে এই দুইটা মিলে কত হয়ে যাবে স্কয়ার, ওটার স্কয়ার এটার স্কয়ার, তার মানে 4 হয়ে যাবে। এটা স্কয়ার মানে হচ্ছে এখানে একটা স্কয়ার ছিল, আলাদা আলাদা স্কয়ার আছে এখানে, মানে এটার উপর স্কয়ার আর এখানে তোমার এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, আলাদা আলাদা স্কয়ার হবে স্কয়ার। তাহলে 1/4 তারপরে হচ্ছে এখানে মাইনাস ইনফিনিটি টু এটা প্লাস ইনফিনিটি সাই স্টার, ওখানে তাহলে আমার থাকলো আলফা বিটা মাইনাস বিটা আলফা সাই ডিএক্স প্লাস সাই ডিএক্স এটা হোল স্কয়ার প্লাস 1/4, ওখানেও থাকছে
তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সাই স্টার আলফা বিটা প্লাস বিটা আলফা, এটা সাই ডিএক্স, এটা হোল স্কয়ার। আচ্ছা, এখন এখানে এরপরে আমরা যেটা লিখতে পারি 1/4টা কমন নিয়ে নিলাম। কমন নিলে আমাদের এখানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আসলো, এবং এখানে আমরা লিখতে পারি আলফা বিটা মাইনাস বিটা আলফা, এটাকে আমরা লিখে ফেলি সাই স্টার আলফা বিটা মাইনাস বিটা আলফা সাই ডিএক্স হোল স্কয়ার প্লাস, এখানে আমরা এর মানটা কত, এর মানটা আসলে হবে 0। তাহলে এখান থেকে আমরা এখন আলফা এবং বিটার মানটা বসিয়ে দেই। ওই যে আমরা প্রথমে আলফা এবং বিটার মানটা যেটা ধরেছিলাম সেটা যদি বসিয়ে দেই, তাহলে আমাদের আসবে 1/4 মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স মাইনাস এক্স এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স px minus expected value of px minus px minus expected value of px, আমরা জাস্ট আলফা বিটার মানটা বসিয়ে দিচ্ছি, x minus x বার s expected value গড় মান, এটা সাই dx হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পাই equal to or greater than or equal to 1/4 মডুলাস ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার, এটাকে আমরা, এটা যদি আমরা লিখি তাহলে এটা কত হবে এক্স পিএক্স মাইনাস পিএক্স এক্স, এটা বিনিময় সূত্র ক্ষেত্রে এটা আমরা পাই, এই সূত্রটা অ্যাপ্লাই করলে সাই ডিএক্স হোল স্কয়ার পাই। গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি 1/4 মডুলাস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার, এটা মানে কত, ওই 1 নম্বর সমীকরণে আমরা লিখে রেখেছি, সেটা হচ্ছে তোমার বিনিময় সূত্র যেহেতু মেনে চলে, তাহলে বিনিময় সূত্রের এটার মান সমান হচ্ছে মাইনাস আই এ স্কয়ার, এটা 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি, এবং সাই ডিএক্স এটা লেখা যায়, এটা স্কয়ার, এটা হচ্ছে কত থেকে 1 নম্বর হতে, 1 নম্বর ইকুয়েশন হতে আমরা লিখতে পাচ্ছি। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা এটা লিখলে, তাহলে সুতরাং ফাইনালি আমাদের যেটা আসলো ডেল এক্স স্কয়ার ডেল পি এক্স স্কয়ার ডেল পি এক্স হোল স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা হবে হচ্ছে কত 1/4 ইন্টু এইচ কাট স্কয়ার, এই যে এইখানে এইচ কাট হোল স্কয়ার আছে, যেহেতু এখানে হোল স্কয়ার আছে, তাহলে আই স্কয়ার মানে -1 মাইনাস প্লাস হয়ে গেল, এইচ কাট স্কয়ারটা আমরা লিখতে পারি, এবং সাই স্টার সাই ওটা 1 হয়ে গেল, তাহলে এখানে লিখতে পারি আমরা এইচ কাট স্কয়ার। তাহলে শেষ পর্যন্ত আমরা এটা কি লিখতে পারি, শেষ পর্যন্ত আমরা এখানে লিখতে পারি, সুতরাং ডেল এক্স ডেল পি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু রুট ওভার করে দিলে পরেই এটা এইচ কাট ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে, এবং এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা সম্পর্ক। তাহলে ভরবেগ এবং মোমেন্টাম অপারেটরের গুণফল কত হবে এইচ কাট বাই 2 এর চেয়ে, যেখানে এইচ কাট সমান কত, যেখানে এইচ কাট সমান হচ্ছে এইচ বাই 2 পাই, এই এইচ কাটের বাই 2 এর চেয়ে হয় বড় হবে অথবা তার সমান হবে অনিশ্চয়তার মান। এটাই হচ্ছে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির প্রতিপাদন।
যে হাইজেনবার্গ এর অনিশ্চয়তা নীতির প্রতিপাদন, এবং এটাই হচ্ছে আমাদের আধুনিক সম্পর্ক। পুরাতনে ছিল যেটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এর আগে যে প্রমাণ করলাম বা যে সম্পর্ক আমরা দেখেছিলাম সেটা ছিল ডেল এক্স ডেল পি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট। কিন্তু পরবর্তীতে আরো সূক্ষ্মভাবে প্রমাণ করে, যেভাবে প্রমাণ করে দেখা গেল যে এটা আসলে এইচ কার্ড ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ এইচ বাই 4 এর সমান অথবা তার চেয়ে বেশি হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, এবং প্রতি বছর 1 বছর পর পরই এই সম্পর্কটা পরীক্ষায় আসে, এবং তোমরা এটা ভালো করে মনোযোগের সাথে আয়ত্তে আনার চেষ্টা করবে। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ইনশাল্লাহ পরের দিনে দেখা হবে পরের টপিকস নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সতর্ক থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।